বাজার জয়না বাজার আমার বোন আছে, বোনের ওখানে আমি ছিলাম অনেকদিন। ওই হিসাবে আমি জয়না বাজারটা ভালো চিনি, বুঝেছেন। যাই হোক, আমার লাইভে আসার জন্য ধন্যবাদ ভাইয়াকে। নাস্তা করেছেন প্রিয় ভাই? ময়মনসিংহ, এখানে কি আপনি বাসা নিয়ে থাকেন? ভাবিরা কোথায় থাকে, বাচ্চারা কোথায় থাকে? ময়মনসিংহ নাকি এখানেই থাকে? গাজীপুর তো এখন অল্প টাকায় ভালো ভালো সুন্দর সুন্দর বাসা পাওয়া যায়, বিশাল বড় বড় ফ্ল্যাট পাওয়া যায়। অল্প কিছু টাকা হলেই সুন্দর সুন্দর ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়। আসলে কেউ না কেউ তো আসেই লাইভে। ধরেন এই যে আপনি আসছেন, একটু কথা বলতেছেন, দেখবেন এই পাকে আবার আরেকজন এসে যাবে। তো 2-4-5 জন নিয়ে লাইভ করি, তবুও ভালো লাগে, কারণ অনেক কিছুই কথা বলতে পারি, খুব ভালো লাগে। আসলে মার্ক জাকারবার্গ আমাদের সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছে, এখানে আমরা একে অপরের সাথে পরিচিতি বাড়াতে পারছি, পরিচিত হতে পারছি। আসলে ফেসবুকের মাধ্যমে আমরা অনেকের অনেক কিছুই জানতে পারছি। আসলে ফেসবুক ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। মোবাইল আছে তা ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোতে কিন্তু এরকম করা যায় না। আর ফেসবুক এমন একটা জিনিস যেটাতে আমরা একে অপরের সমস্ত খোঁজ খবর জানতে পারি, বন্ধুত্ব করতে পারি। আসলে আমাদের আরেকটা পরিবারের মতো মায়ার বন্ধনে আটকে গেছি আমরা, না এখান থেকে বের হওয়া যায় না, কারণ মায়ার বন্ধনে আটকা পড়ে গেছি। তো তবুও ফেসবুকে মাঝে মধ্যে মনে হয় না কাজ করি, তারপর আবার কাজ করে যাচ্ছি, কারণ হাতে নিয়েছি যেহেতু একটু শেষ পর্যন্ত দেখি। ভাবছি এই বছর পর্যন্ত দেখব, তারপর নেক্সট ইয়ারে আর করব না কাজ। যদি নিজের মনের মতো না হয় তাহলে নেক্সট ইয়ার থেকে আর কাজ করব না। আর যদি দেখি না নিজের মনের মতো হয়েছে, তাহলে অবশ্যই নেক্সট ইয়ারে কাজ করব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আমি কাজ না করলেও মানুষকে ভালোবাসা দিয়ে যাব, মানুষের পরিবারে ঢুকবো, যাব, এগুলো আমি করব। বাট আমার আইডিতে আমি সময় দিব না তেমন, কারণ ফেসবুকে কাজ করতে করতে এখন ধৈর্য হারা হয়ে গেছি ভাইয়া। এটা হচ্ছে সংসারে কাজের ফাঁকে ফেসবুক চালানো ভীষণ টাফ হয়ে গেছে। আর এখানে অ্যাক্টিভিটি এখন অনেকের কমে গেছে, কারণ ফেসবুকে কাজ করা মানেই কিন্তু এই যে আপনার প্রচুর অ্যাক্টিভিটি লাগে। আর এত অ্যাক্টিভ থাকা আসলে আমাদের হাউস ওয়াইফদের জন্য ভীষণ দুষ্কার্য হয়ে গেছে। হাউ আর ইউ আপু? আই এম ফাইন। আপনি কেমন আছেন তনুশ্রী? জানাবেন। আমি আর আমার ফ্যামিলি, আমার 2 জন সন্তান, এক ছেলে ও এক মেয়ে। ও মাই গড, মাশাল্লাহ, ঠিক আমার মতো। আমারও এক ছেলে আর এক মেয়ে। আমার মেয়ে অবশ্য মাশাল্লাহ বড়, ইউনিভার্সিটিতে পড়ে, আর ছেলে ক্লাস 5-এ পড়ে। আমি উত্তরাতে থাকি, এখানে 11 নম্বর সেক্টরেই থাকি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনার পরিচয়টা দেওয়ার জন্য। আসলে যে এইভাবেই আমাদের ফেসবুকে একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে পরিচিতি বাড়ে, এভাবেই আমাদের এঙ্গেজমেন্টটা। 1 মিনিট ভাই, একটু পানি খাই। এখানে পানি নেই, একটু পানি নিয়ে আসি। জামশেদুল আলম জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, থ্যাংক ইউ। লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় জামশেদুল ভাইয়াকে। ছেলে মেয়ে বাড়িতে থাকে আমার বাবা মায়ের কাছে, এখানে আমরা 2 জন থাকি। ও আচ্ছা, তাই? তাহলে তো ভালো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে পরিচয়টি দেওয়ার জন্য। মেনি মেনি থ্যাংকস। জয়েন্ট মাই লাইফ। হাই ম্যাম। এমডি মানিক ভাইয়া, নাক চুলকাচ্ছে।
তনুশ্রী আপুকে হাই ম্যাম বলেছে, হাই দিয়েছে এমডি মানিক ভাইয়া। অবশ্যই তনুশ্রী দিদি ভাই জানাবেন কেমন আছেন। এখানে একে অপরের সাথে পরিচিতি বাড়াতে হলে, একজনের সাথে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হলে রিপ্লাই কমেন্ট করতে হবে, তবেই এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও কেউ আসেনি। তনুশ্রী দিদিভাই আসছে, আবার চলে গেছে। অবশ্যই আসবে কেউ না কেউ। মনের মন রাঙায়ে ফুলের ঘুম ভাঙায়ে। সুন্দর লাইভ, সুন্দর লাইভ চলছে। হ্যাঁ, আমি আর আপনি, এই তো আমাদের লাইভ। হাই ম্যাম, সুন্দর লাইভ আপু দোকানে। আচ্ছা, এখানে নেট মনে হয় অনেক প্রবলেম দিচ্ছে, আমি ড্রয়িং রুমে চলে যাই, আবার লাইভটা কেটে যেতে পারে। শেরপুর থেকে আমার লাইভটি দেখার জন্য, অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই। মন থেকে দোয়া রইল প্রিয় ভাইয়ের জন্য। যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন তাদের সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। কংগ্রেচুলেশন সবাইকে আমার লাইভটি সুন্দর করে তোলার জন্য। আসলে লাইভে একা লাইভ চলে না, তাই কেউ আসলে একটু ভালো লাগে। তো আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সকালবেলা লাইভ করে বোকারা, আমি হচ্ছি বোকার স্বর্গে। আজকের সময়টা দেখেন, তারপর ডাক্তারের কাছে নিয়ে যান। হ্যাঁ না, আজকে কালকে সে ইচ্ছা করে জ্বর কমাইছে, জানেন না কি যে একটা অবস্থা। সে ধরেন ম্যান্থল দিয়ে গরম পানি করে দিছি ফুটায়, নিজে নিজে নাকে নিচ্ছে, নিজে নিজে কাঁথা গায়ে দিয়ে, মানে কম্বল গায়ে দিয়ে, ফ্যান, তারপরে এসি কিছুই সারে নাই। পরে একদম ঝিম মেরে শুয়েছিল, ঘাম একটা দিছি ইচ্ছা মতো দিয়ে, তারপর আমাকে দেখাইতেছে, মা দেখো আমার শরীর একদম পুরো ভিজে গেছে। এরপরে সে তারপরে জাম্বুরা খাইছে, আর কালকে কিছুই খাইতে পারে নাই, একদমই না খাওয়া, খালি বমি আসছিল। তো পরে আজকে আল্লাহর রহমতে দেখলাম সকালবেলা ঠান্ডা শরীর, ভালোই আছে। তো প্যানাডল খাওয়াইছি 3টা। আর ডাক্তারের কাছে ওর আব্বু বলতেছে যে দেখো আবার ডেঙ্গু মেঙ্গু না হয়, কিন্তু এমনি তো বোঝা যায় না যে মশা টশা আছে, আবার কোথা থেকে থাকতে পারে, স্কুল থেকেও, স্কুলে আবার স্যারেরও হয়েছে জ্বর। লাইভের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে মঞ্জু ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। সালামত সেলিম ভাইয়া, সবাইকে জুইফুলের শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আকাশ সব ভালোবাসা বলেছেন মঞ্জু ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ মঞ্জু ভাইয়াকে। তো এখন আল্লাহর রহমত অনেকটাই কম। আজকে তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই করে দিছি, কালকে স্যুপ রান্না করে দিছিলাম, খায় নাই, শুধু একটু ফ্রেঞ্চ ফ্রাই তাই খাইছিল। আজকে আবার টিফিনের টাকা দিয়ে দিছি, বলতেছে আমি ভাত খেতে পারবো না। এই অবস্থা, হঠাৎ করে জ্বর আসলো, আর শুধু খালি গায়ে থাকে মঞ্জু ভাই, বুঝছেন, খালি গায়ে থাকতে না করি সবার সামনে, তারপরও খালি গায়ে থাকে, এই হলো অবস্থা। না আপনার ভাইরা তো নাই, আপনার ভাইরা আবার দেশে গেছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু হাজার শুকর। একদম মঞ্জু ভাই নাস্তা করছেন? কি দিয়ে নাস্তা খেলেন আজকে? বউ কি দিয়ে নাস্তা দিল? সালামত সেলিম ভাইয়া, কি দিয়ে নাস্তা করলেন? আমি তো খেলাম একটা চাপড়ি খেলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, তারপরে ডাল চাল মিক্সড করে একটা চাপড়ি বানাইছিলাম, ওইটা খেলাম। আর চা খেলাম, দুধ চা। তারপরে রান্না বান্না করলাম। এই যে আমার আরেকটা প্রিয় ভাই চলে আসছে। হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখার মালিক। একদম আমার নজরুল ভাইয়া চলে আসছে,
অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই, আপনাকে ভালোবাসা অবিরাম একদম। সবাইকে নিম ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা দিয়েছে আমার সালামত সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ আমার লাইভটায় অংশগ্রহণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সরিষা ফুলের শুভেচ্ছা, ভালোবাসা সব সময় একদম একদম ভালোবাসা, দিলসে প্যার, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। পেঁপে ভাজি দিয়ে গরম ভাত, ও মাই গড, কালো জিরা দিয়ে কি বাগার দিছিল পেঁপে ভাজি, অসাধারণ সুন্দর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালামত সেলিম ভাইকে, দারুণ লাইভ চলছে, ধন্যবাদ জানাচ্ছি। আমার হারুন ভাইয়া চলে আসছে, হারুন ভাইয়া মন থেকে ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। নাজনীন তৌহিদা চলে আসছে, আমার প্রচুর মাথা ব্যথা, তাই নাকি, কি বলো, কেমন আছেন আপা? মনে হয় ঘুমাওনি তুমি, গ্যাস ফার্ম করছে, ঠিক আছে গ্যাস্ট্রিকের ওষুধ খাইও। নিমপুর বড় তিতা একদম, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার লাইভ চলছে, অসংখ্য ধন্যবাদ। কিছুই করতে পারছি না, হাই হাই, বলো কি, তাহলে কেমনে হবে, কিনে এনে খাবা নাকি? তাহলে মাথা ব্যথা এত হইলে তো চলে না, গ্যাস্ট্রিকের ওষুধ খাও তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ওষুধ খাও, দরকার হলে ইনো খাও, কারণ গ্যাস কম করছে। দারুণ লাগছে আপনাকে, তাই নাকি? বন্ধুর চোখে তো বন্ধুকে ভালো লাগারই কথা, তাই না? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সালামত সেলিম ভাইকে, সব কাজ পরে আছে। ও হাই হাই, বলো কি, আর আমার রান্না বান্না সহ শেষ, শুধু একটু করলা ভাজি করব। তৌহিদা আপুকে সালাম, আসসালামু আলাইকুম দিয়েছে মঞ্জুর আহমেদ, চশমাটা খুব সুন্দর। আচ্ছা, আপনি আর কিছু পান না? হ্যাঁ আপা, অফের যোগ্য ভালোবাসা থাকলো, মাই গড, মানে কি ঠিক বুঝলাম না, অফেরত যোগ্য নাকি? আমার আপুটা সব সময় সুন্দর, আচ্ছা ভুল হয়েছিল তাই, আমার মঞ্জু ভাই বলছে আপুটা সব সময় সুন্দর। সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা দিয়েছে সালামত সেলিম, প্রিয় বন্ধুটা আমার। সবাইকে কদম ফুলের শুভেচ্ছা দিয়েছে প্রিয় বন্ধুটা আমার, অনেক অনেক ধন্যবাদ। কাকে পিনে বসাবো অন্য বস্ত্র, উফ, হারাই যায়নি আপা, হারাই যায়নি, আমি আছি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই দিয়ে যায়। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, কবে এসেছিলেন? আমি মনে হয় আপনাকে দেখছি হয়তোবা, একদম ঠিক বলেছেন, হয়তোবা দেখছেন। আমি মোর্শেদাপুর পরিবার থেকে এসেছি, মঞ্জুর ভাই মোর্শেদাপুর পরিবার থেকে। বাস পড়লো, ইগো নেই ভাই, ইগো নেই, আমি তো আপনাকে ফোন নাম্বার দিয়ে রাখছিলাম, এখানে ফোন নাম্বার দিলে হয় না, সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। তহিদা বলছে সবাই একটু যদি পারেন প্লিজ দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে একটু পেয়ারটা বাড়বে। সালামত সেলিম ভাইয়ের লাইভটি বন্ধু, আমার প্রিয় বন্ধু, আমার কলিজার বন্ধু, লাইভটা শেয়ার করে দিয়ে একটা মেনশন দেন। আর মঞ্জু ভাই তো মেনশন করতে পারে না, মঞ্জু ভাইকে একটু আসনটা দিতাম, আসলে মঞ্জু ভাই তো মেনশন দিতে পারে না। মাশাল্লাহ ভাই, আমার বড় ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বড় ভাই না, ও থ্যাংক ইউ আসার জন্য, আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি তেঁতুলিয়াতে কবে এসেছিলেন? এই তো গত 2 মাস আগে গিয়েছিলাম ভাইয়া, আপনাকে তো পাইলাম না, খুঁজলাম হারিকেন লাগাইয়ে, নাম্বারটা হারাই ফেলছিলাম, সেই জন্য নাম্বারে ফোন দিতে পারি নাই, তো খুঁজেছি মনে মনে মনে, যদি কোথাও হারুন ভাইকে পাই। ভালোবাসা অবিরাম বলেছে সালামত সেলিম ভাই, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সালামত সেলিম ভাইকে, মন থেকে দোয়া রইল। আমি আগেই শেয়ার করেছি, হ্যাঁ দেখেছি, মঞ্জু ভাইকে ইয়ে করতাম, মেনশন দিলে একটু বসাইতাম। যদি তোমায় আমি ভুল বলি, ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর,
আমি বিজি। ঠিক আছে, এত বিজি থেকেও যে আমার লাইভে আসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ সালামত সেলিম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আচ্ছা, মঞ্জু ভাইকে ধন্যবাদ দিয়েছে এমডি হারুন ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ রে, ভালোবাসা আবার কষ্টে ভরা হয় কেমনে? ভালোবাসা তো সুখে ভরা হয়। আমার ফোন নাম্বারটা সকলকে দিয়ে দেন। কেমনে দিব? আপনি মেসেঞ্জারে আমাকে দিয়েন, ঠিক আছে? মেসেঞ্জারে তো আমি কারোর সাথে মানে ইয়ে করি না, কারণ মেসেঞ্জার একটা জ্বালাতনের জায়গা, সেই জন্য। ওকে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। মঞ্জুর হোসেন খন্দকার, ভালোবাসার সুখ কষ্টের মধ্যে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসছে বিলকিস মুনি আপু, কেমন আছেন? না ভাইয়া, সরি ভাবি জানাবেন, আমি আপু বলবো না, ভাবি বলবো। শেয়ার করে চলে আসলাম আপু, একদম ফোন নাম্বারটা সবার উদ্দেশ্যে দিয়ে দিলাম। যারা তেঁতুলিয়া আসবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি অনেক খুশি হব। শুভ সকাল, সমর্জি দেবনাথ চলে আসছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো প্রিয় বন্ধু জানাবে। ভালোবাসা ভালো মানুষের সম্পদ, একদম চমৎকার কথা বলছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে। আপু, ভালোবাসা কষ্টেরও আছে বুঝছো, সব ভালোবাসা তো আর সুখ থাকে না। ও আচ্ছা। তহিদ ইয়াসমিন মুকুল, চমৎকার কথা। আমি তো ভালো আছি, অপরাজিতা ফুলের শুভেচ্ছা, ফ্যানের শব্দ। ও, ফ্যানে তো ওই যে শব্দ হয় দেখে বিশ্রী লাগে, ভালো লাগে না, চেয়ার চিহ্ন দেখায় না। আমি বেডরুমে পড়ছিলাম, এসির নিচে পড়ছিলাম যাতে শব্দ না হয়, কিন্তু ওখানে নেটওয়ার্ক পায় না, সেই জন্য এই রুমে নিয়ে আসছি। চেয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, হ্যাঁ একদম রাইট বলেছেন। কিন্তু এখন মানুষের মধ্যে অমানুষের সংখ্যাটাই বেশি, ঠিক আছে? আর মানুষ যারা আছে তারা তো মানুষই, আর মানুষরূপী কিছু পাজি মানুষ আছে যারা অমানুষ। হুম, তারা হচ্ছে অমানুষ আর কি যাকে বলে। এবং নাজনীন সুপার অ্যাক্টিভ, সালামত সেলিম ভাইয়া সুপার অ্যাক্টিভ, বিলকিস মুন্নি সুপার অ্যাক্টিভ, হারুন ভাইয়া সুপার অ্যাক্টিভ ছিল, বাট হারুন ভাইয়া অনেকদিন ধরে আমাদের পরিবারের সাথে যুক্ত নাই। আমি হারুন ভাইকে অনেক দিন পোস্ট আসতো সামনে, এত মেসেজ করতাম, কিন্তু হারুন ভাইয়ের কোনো রেসপন্স পাই নাই। হঠাৎ করে দেখি আমার লাইভে হারুন ভাইয়ের আগমন। কোন বিয়াদব জানি। ধৈর্যের ফল মিঠা, একদম জবা ফুলের শুভেচ্ছা মনি আপু, মন থেকে ভালোবাসা মনি আপু, ধন্যবাদ। বাচ্চারা এত দুষ্ট, দেখো কত জোরে একটা নক করে গেল। আমাদের বাচ্চারা দুষ্ট হলে এই সাহস পাবে না অন্যের দরজায় এত বড় করে নক দেওয়ার। দুষ্টামির একটা লিমিট থাকে। তহিদা জেসমিন মুকুল, ও মা, এত তাড়াতাড়ি কিভাবে জানি ঘুরে ফিরে আসে গো, জিন নাকি? জিন, একদম জিনের জিন। ভালোবাসা মানে কি আপু? সবাই একটু পিনটাকে সম্মান করি, হ্যাঁ একদম সুন্দর কথা বলছে তহিদা, সবাই আসলে পিনটাকে সম্মান করা উচিত। এটা কিন্তু ঠিক না, কারণ পিনটাকে সবারই সম্মান করতে হবে। লাইভটা অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি, 34 মিনিট 35 মিনিট হয়ে গেছে। মুগ্ধর কি অবস্থা এখন?
মুগ্ধরে কি হসপিটালে নিয়ে গেছিল নাকি? মুগ্ধর কি অবস্থা? সুহাসের জ্বর কিছুটা কমছে, এখনও প্রচুর জ্বর ছিল, 104 ডিগ্রির মতো জ্বর ছিল। তো সাপোজিটার দিতে বলছিল, পরে দেই নাই, আমি সহজে দেই না, উইক হয়ে যায় শরীর এমনিতে, আর ও অনেক দুর্বল, কারণ ও হচ্ছে ইয়ে করছে, দুর্বল হয়ে গেছে। মোজাম্মেল হক, লাল গোলাপ, শিউলি ফুলের শুভেচ্ছা, রোজ বিকেলের প্রজাপতি, মেনশন দিচ্ছে তৌহিদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, মুন্নি আপু অনেকেরই দিছে মেনশন। মেনশন দিলে কি হবে আসলে, এই টাইমে তো কেউ আসে না, কারণ সবাই তো এই টাইমে কাজে ব্যস্ত থাকে। যারা আমার একদম আত্মীয় তারা আসে, আর প্রিয় বন্ধু যারা। কবিতাটা কই গো? কবিতাটা কলেজে আছে, কাজে ব্যস্ত। না, শুট ছিল চলে গেল। ও, শুট ছিল চলে গেল, অসুখও কমে গেল। মানুষ বড়ই অদ্ভুত, অদ্ভুত মানুষ বড়ই কঠিন। হ্যাঁ, একদম মানুষ বড়ই ওর যাব না কইরা দিলে। মঞ্জু ভাই তুই তুই তৌহিদাপুর বাড়ি থেকে ঘুরে আসছে। ঠিক আছে, তৌহিদারে তো বসাবো, তার আগে ঘুরে আসা সারা। আমার একবার শীত করে আর একবার গরম করে। মাম্পি বিশ্বাস তালুকদার, ধন্যবাদ। তৌহিদাকে অনেক অনেক ধন্যবাদ। তৌহিদা একটা মেনশন করো, তোমার একটু দেই, তারপর আবার মুনিয়াপুরে দেই। হারুন ভাই তো নাই এখন। সুবহানাল্লাহ, 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 অনেক অনেক ধন্যবাদ। তৌহিদা একটা মেনশন করে দাও। রশিদ আহমেদ রাসেল, ঘড়িটা তো অনেক সুন্দর হাতের। বাংলাদেশ, ও তাই নিবা নাকি বন্ধু? বাংলাদেশ জিন্দাবাদ বলেছে মুন্নি আপু, ফেসবুকে জিন্দাবাদ বলেছে মুন্নি আপু। সময়ের সঙ্গে মানুষের চরণ বদলায়, একদম ধরন বদলায়। মঞ্জুর হোসেন খন্দকার, ধন্যবাদ ভাই। ফেসবুকে হিংসা করবেন না, আর বলবেন না। ফেসবুকে হিংসা এখন বেশি, ঠিক আছে? ফেসবুকে এখন প্রচুর হিংসা। আগে জানতাম ফেসবুক মানে ভালোবাসার প্ল্যাটফর্ম, এখন দেখছি ফেসবুক মানেই হচ্ছে হিংসার প্ল্যাটফর্ম। যদিও আগেও এই ভিডিওতে কমেন্ট করেছি, রাতে, গতকাল রাতে। ভাবি মেনশন করেন, ভাবি একটু মেনশন করেন। মুন্নি আপু মেনশন করেন, ভাবিকে বসাও। ঠিক আছে, ভাবিটা মেনশন করেন গো। ও ভাবি মেনশন করেন, আপনার পরিবারের সবাই যাবে, আমার লাগবে না। না, সবাইকে একটু করে দেই, সমস্যা নাই। আসি তো আরও 10 মিনিট 15 মিনিট, ঠিক না? তো একটু তাড়াতাড়ি ঘুরে আসলে তো 2 মিনিটেই কভার হয়ে যায়। কয়জন মানুষ আসি মাত্র আমরা, 3-4 জন। হারুন ভাই কই গেল? হারুন ভাই, সালামত সেলিম ভাইয়া কই গেল? ফরিদা, নীলকাব্য, ভাবি একটু মেনশন করেন। আপনার একটু আসনটা দিয়ে আপনার পরিবার থেকে সবাই ঘুরে আসুক, 2টা কমেন্ট করে আসুক, তাও একটু ভালো। প্রিয় মানুষের সবই সুন্দর লাগে, একদম সুন্দর কথা বলেছেন মঞ্জু ভাই। প্রিয় মানুষ তো সে প্রিয়ই, তার আবার কি সুন্দর লাগে না? তৌহিদা জেসমিন মুকুল, ভাবি আবার কেডা? এই যে মুন্নি আপু হচ্ছে আমাদের ভাবি আর কি, ওর তৌহিদার জাল বুঝো, ভাসুরের বউ আর কি, ঠিক আছে? ভাসুর বুঝো, মানে তৌহিদার হাজবেন্ডের বড় ভাই, সে হচ্ছে ভাসুর, আর ভাসুরের ওয়াইফ হচ্ছে মুন্নি ভাবি। এখানে যা আছে মুন্নি ভাবি, বুঝতে পারছো সমরজিৎ দেবনাথ? বিলকিস মুন্নি। আচ্ছা, সবাই একটু বিলকিস মুনিকে ট্যাপ ট্যাপ করে তার পরিবার থেকে ঘুরে আসেন, একটু ঘুরে আসেন, বেড়ায় আসেন। খালি এখানে থাকলে হবে নাকি? একটু তো ঘোরাফেরাও করতে হবে, তাহলে তো বাত ব্যথা শুরু হয়ে যাবে, তাই না? আতা গাছে তোতা পাখি, লাইভে ঢুকে কমেন্ট করি একদম। সমরজিৎ দেবনাথ তো আমার বন্ধু, কখনোই মানে পিন নেয় না, কারণ ও তো প্রফেশনাল আইডি চালায় না। ভালো মানুষের হাঁটা সুন্দর, একদম ঠিক বলেছেন। কৃষ্ণচূড়া ফুল বলেছে বিলকিস মুন্নি, অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণচূড়া ফুলটা অনেক সুন্দর।
পাশে আছি, পাশে থাকবো একদম। এইভাবেই আমরা এগিয়ে যাব কয়েকজন মিলে। ভালো মানুষের কথা শুনতে ভালো লাগে, ঠিক বলেছেন, চমৎকার সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। আপনিও লাইভ করেন, আমরা আপনার লাইভে যাব প্রিয় ভাবি, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আই ছেলেরা আই মেয়েরা ফেসবুক লাইভ দেখতে একদম ঠিক, যত কথা তত শব্দ। হ্যাঁ, হাসনা হেনা ফুলের শুভেচ্ছা। দেখছো আমাদের কেউ আসে না লাইভে, আমরাই লাইভ করি, কি আর করা যাবে বলো। 2-1 জন আসছে সকালবেলা, মানে প্রথম আসছিল, 2-3-4 জন আসছিল, তো চলে গেছে, কারণ এখন তো সবারই কাজ থাকে। বিলকিস মুন্নি আপু সারাদিন শুধু রান্না করে না, বিলকিস মুন্নি আপু সারাদিন রান্না করবে কেন? তার তো ঝামেলাহীন পরিবার, তার ছোট বাচ্চা নাই, একবেলা সকালে করে মনে হয় নাস্তা, দুপুরে মনে হয় রান্না করে ভাবি, ঠিক না ভাবি? রাতে মনে হয় গরম করে বা ভাত রান্না করে, এই টাইপের হবে। আমরা সকালে নাস্তা বানাই, দুপুরে রান্না করি, রাতে তরকারি একটু গরম করি, এই তো। আবার যদি লাগে ভাত একটু রান্না করি, না হলে নাই। যেটুক ভাত লাগে আমার, 1 পট চালও লাগে না, আবার এটা আবার রান্না করার কি আছে, ভাল লাগে? 1 পট চাল বসানোই তো কষ্ট, তার মধ্যে যদি আবার 2 বেলায় আধা পট করে বসে, এটা কিভাবে হয়? তহিদা জেসমিন মুকুল, আচ্ছা এই যে তহিদাকে একটু আমি এখন পিনে দিব। তহিদার পরিবার থেকে সবাই একটু ঘুরে আসেন ঝটপট করে। মঞ্জু ভাইয়া তো ঘুরে আসছে, মুন্নি ভাবি একটু যান, সুন্দর করে ঘুরে আসেন তহিদার পরিবার থেকে। ভিডিও দেখে তাই মনে হয়, হ্যাঁ মুন্নি ভাবি সবসময় রান্নার ভিডিও দেয়, অনেক দেয়, আমরাও দেই, কিন্তু মুন্নি ভাবি তো বাইরে যে ভিডিও করতে পারে না, তার জন্য মনে হয় দেয়, ঠিক না ভাবি? আমরা তো বাইরে টেরে ঘুরতে যাই, নানান জায়গায় আমরা ভিডিও তৈরি করি, ভাবি তো তা করে না। ভাবি বাইরে কম যায়, ঘরের মধ্যে ভিডিওগুলাই দেয় আর পোস্টগুলা দেয়, এটাই আমি বুঝছি। সেই জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে এসে কমেন্ট করার জন্য। হ্যাঁ অবশ্যই, বিলকিস মুন্নি আপুকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে। আপু আমারও কার্ড সিস্টেম, তারপরও থাকে না। ও কেন? আমাদের তো আবার থাকে, ভালোই থাকে, উত্তরা এলাকায় থাকে, উনি ভালোভাবে কথা বলেন। হ্যাঁ একদম। একটু তৌহিদার পরিবারের সবাই ঘুরে আসেন আর একটু লাভ রিয়াকশন দেন। একটা লাভ রিয়াকশন শুধু পড়ছে, সেটা আমি দিছি, আর কেউ একটা লাভ রিয়াকশন দেন নাই। লাভ রিয়াকশন দেন তৌহিদাকে, আর একটু পরিবার থেকে ঘুরে আসেন। অল্প থাকে গ্যাস আর কি, বুঝতে পারছি, গ্যাস অল্প থাকে না আমাদের এখানে, আবার ইয়ে থাকে, ভালোই থাকে মোটামুটি, সারা একই টাইপেরই থাকে গ্যাস। আবার আমার এই যে ইলেকট্রিক চুলা আছে, গ্যাস না থাকলে চুলায় যাই। আমারও কোনো ফলোয়ার বাড়ছে না, কারণ রুহুল ভাইয়ার লাইভে গেলাম, অনেকক্ষণ ছিলাম, দেয়নি আসন, পরে চলে এসেছি। তাই নাকি, কি বলো? আমাকে দিছিল তো, দিয়েছিল, পরে আমার 34 জন আসছিল ফলোয়ার, এখান থেকে মানে 10 জনের মতো গেছে, কারণ ওই পরিবারে যে ইয়ে করিনি। মোর্শেদাপুর রসগোল্লা বানাতে জানেন? হ্যাঁ জানি, রসগোল্লা বানাইতে পারি তো। আমি একটা রসগোল্লা বিস্কুট দিয়ে শিখেছি নাসরিন আপুর পরিবারে গিয়ে। নাসরিন আপু বিস্কুট দিয়ে খুব সুন্দর রসগোল্লা বানাইছে সেদিন। তৌহিদাকে একটু সবাই লাভ রিয়াকশন দেন। ওরে বাবা, শুধু একটা লাভ রিয়াকশন, ফকিনির মতো, এটা কোনো কথা? আমরা যারা আছি 3 জন আছি, আমি দিলাম, মঞ্জু ভাই একটা লাভ রিয়াকশন দেন, মুন্নি আপু একটা লাভ রিয়াকশন দেন। ওরে আমার মন পাগল মন রে, মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। সবাই একটু সবার পরিবারে যাই। জাহানারা পরিবার থেকে পেলাম কয়জন, ব্যাগ দিলাম, দেখি একজনও নাই। হাই হাই, তাহলে বলে দিবা জাহানারা পরিবারে ওই ইয়ে করবা, মেসেঞ্জারে নক দিয়ে বলবা।
আমার তো ফলোয়ার একদমই বাড়তেছে না, সব চলে যায় আসলে, কারণ আমি তো নিজেও আবার ইয়ে করতে পারি না। তারপরও তো রুল বাইরে থেকে আসছিল পরে সবগুলারই ব্যাগ দিছিলাম, মানে ফলোয়িং করছি খালি, কিন্তু কমেন্ট করি নাই। আর এত পরিবারে যে কমেন্ট করা কি সম্ভব নাকি ওই মুহূর্তের মধ্যে? ওই মুহূর্তে আবার জানাইতে হয়। যাজ্ঞা, যার ইচ্ছা থাকলে থাকবো, না হলে না থাকবো, আস্তে আস্তে বাড়ুক, তাই ভালো। এত ওই ধরনের ইয়ের দরকার নেই, ঠিক আছে? মাঝে মধ্যে কারো লাইভে যেতে ইচ্ছা করে না, যারা যে সব পরিবারে তো রাতের একটা লাইভ থাকে, ওই লাইভটাই গেলে প্রচুর ফলোয়ার পাওয়া যায়, কিন্তু আমি তো যাইতে পারি না ওই টাইমে। আর 2 দিন ধরে আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আর যাবো কি। কয় ঘন্টা হয়েছে লাইভ শেষ না? হ্যাঁ, আর বেশিক্ষণ নাই, চলে যাবো গা, লাইভ থেকে বিদায় নিব। বুঝা তো যায় না কে কে গেল, তাই বলতে পারি না। হ্যাঁ, একদম। আমিও তো বুঝি না কে কে গেল, তাই আমিও বলতে পারি না। হঠাৎ করে তো চলে যায়, দেখা গেছে আগের গুলাও চলে যেতে পারে, ঠিক না? পরে গুলা এই আর রিধন মিলে মানে তোমার ভাইয়া আর আমি এই রিধনের কাছ থেকে নেই। রিধন একটু খায়, সুয়াস মশালা 1 প্যাকেট খায়। লাইসা তো আবার খায় না কিছু। ও হ্যাঁ, তাই তো। লাইসা তো আবার খিচুড়ি খায় না, কি একটা খিচুড়ি না খাওয়ার কি আছে এটাই বুঝলাম না আমি। এই মেয়েটা এমন কেন? তোমার মেয়ে অনেক বাসে কিন্তু, সবাই টক টক করেন, হ্যাঁ টক টক করেন। শেষ পর্যায়ে বন্ধু, চলে যাবো এখন। চাঁদের হাসি বাদ বেঁধেছেন, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব বন্ধু, বিদায় নিব। আমার যাবার সময় হলো, দাও বিদায়, ছোয়াখি দুয়ার খোলো, দাও বিদায়, ছোয়াখি দুয়ার খোলো, দাও বিদায়। খিচুড়িটা হচ্ছে জাতীয় খাবার। হ্যাঁ, আমরা কালকে একটু খিচুড়ি খেয়েছিলাম, কারণ আমি ভুনা খিচুড়ি রান্না করছিলাম মাংস দিয়ে, সেটা ছিল ফ্রিজে, পরে রিদন্ডে গরম করে দিছি, ওখান থেকে একটু আমিও খেয়েছি। সোয়াশো রাতে খেয়েছিল ইলিশ মাছ ভুনা দিয়ে, সরিষা ইলিশ দিয়ে। দারুণ দারুণ লাইফ চলছে। সবাইকে টমেটো ফুলের শুভেচ্ছা। আগে যা পারতো, এখন তো আরও কিছু করতে পারে না, শুধু বসে থাকেন। হাই হাই, বলো কি, তাই নাকি? অল্প খরচ, অল্প সময়, সহজে রান্না। না, খিচুড়িতে খরচ কিন্তু মঞ্জু ভাই বেশি আমার মতে, কারণ খিচুড়িতে মশলা বেশি লাগে, ডাল বেশি লাগে, কয়েক আইটেমের ডাল লাগে। আর খিচুড়ি কিন্তু শুধু একটা ভর্তা দিয়ে খাওয়া যায় না, 3-4টা ভর্তা লাগে, সাথে ডিম ভাজা অথবা ডিম বোনা অথবা মাংস লাগে। তাহলে খিচুড়িতে কিন্তু প্রচুর খরচ, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা ওই যে মাখায় টাকায় বসাই দিলেও হয়ে যায়, তবে সবজি কেটে দিলে একটু বেটার হয়। সেটাই। সবাইকে লেবু ফুলের শুভেচ্ছা, সবাইকে লাউ ফুলের শুভেচ্ছা, সবাইকে কলমি ফুলের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ আমার সালামত সেলিম ভাই এবং বন্ধুটিকে। আমি এখন বিদায় নিব লাইভ থেকে, সবাই বিদায় নিয়ে নেন, আমি চলে যাব। করমজা ফুলের শুভেচ্ছা। আমি বিদায় নিয়ে নিব এখন, সবাই একটু বিদায় দেন আমাকে, বিদায় দেন গো বন্ধু, আপনারা বিদায় দেন আমায়। অনেক অনেক শুভকামনা সবার জন্য, মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। ফেসবুক মেটাকে ধন্যবাদ এবং মার্ক জাকারবার্গকে ধন্যবাদ। সবাইকে কচুরি ফুলের শুভেচ্ছা দিয়েছে আমার সালামত সেলিম বন্ধুটি, অবশ্যই কচুরি ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিব। মার্ক জাকারবার্গ এবং ফেসবুক এবং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে লাইভে, তাহলে অবশ্যই আমার লাইভ ক্ষমা করে দিবেন সবাই। অনেক খারাপ লাগছে। ঠিক আছে, যাও, চলে যাও, ওষুধ খাওয়ার দরকার ছিল তোমার। আর ঘাড়ে পানি নাও, ঘাড়ে একটা ঠান্ডা পানির ভিজায়ে এখানে, ঠিক আছে? শিল্পীর জন্য শুভকামনা রইল। ইস, শিল্পী, আপনার জন্য গান করি জানেন। ভালোবাসা অনেক 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 ধন্যবাদ ফেসবুক, ধন্যবাদ একদম।